I'm going to burn this place to the ground. ইন্টারনেটের অবাধ যাতায়াতের যুগে যখন অসংখ্য ওটিটি মাধ্যম হাতের মুঠোয়, তখন কোনো চলচ্চিত্র বা ওয়েব সিরিজ দেখতে হলে আপনাকে আর কেবল বন্ধুবান্ধব পরিচিতজন ভরসা করলে হবে না। কারণ এত চলচ্চিত্র, এত সিরিজ, কে কোনটা দেখছে তার খোঁজই আপনি বের করতে পারবেন না। এক নেটফ্লিক্সে ঢুকলেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। হাজার হাজার চলচ্চিত্র, ওয়েব সিরিজ তাদের সংগ্রহে। কোনটা রেখে কোনটা দেখবেন? দু চারটের কথা হয়তোবা জানবেন পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশিরভাগ সম্পর্কেই আপনার ধারণা থেকে যাবে অজানা। তখন আপনি কি করবেন? আজকাল সহজ উপায় IMDb-তে ঢুকে রেটিং চেক করা। শুধু রেটিং না, আপনি ছবির কাহিনীকার, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ অন্যান্য কারিগরদের সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। তাকে যদি আপনি আগে নাও চেনেন, জানতে পারবেন তার দেশে বা বিশ্বের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা কীরকম। IMDb হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট। বিশ্বের যত বিখ্যাত সিনেমা, টেলিভিশন সিরিজ, পডকাস্ট, ভিডিও গেম এবং ইন্টারনেট স্ট্রিমিং কন্টেন্ট সম্পর্কিত তথ্য তার সবই প্রকাশ করে IMDb। এই রেটিং মানে একটা মন গড়া মান বা নির্ধারণ না। এটা নির্ধারিত হয় দর্শকেরই ভোটের ভিত্তিতে। পছন্দের ভিত্তিতে যে কোনো দর্শক 1 থেকে 10 পর্যন্ত রেটিং দিতে পারে। তার মধ্যে গড় রেটিং নিয়ে মোট রেটিং নির্ধারিত হয়। যেমন ধরুন, এখন পর্যন্ত IMDb-র তালিকায় 1 নম্বরে থাকা ছবির নাম দ্য শশাঙ্ক রিডেম্পশন। গত 12 বছর ধরে IMDb-র তালিকায় সেরা অবস্থান ধরে রেখেছে এই সিনেমা। বিখ্যাত এই মুভিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্ক ডারাবন্ট। সিনেমাটি জেলখানা থেকে মুক্তির কাহিনী। সিনেমাটির IMDb রেটিং 10-এর মধ্যে 9.3। আপনি যদি এই ছবিটির রেটিং পদ্ধতি দেখতে চান, তাহলে IMDb ওয়েবসাইটে ঢুকে ছবির নাম সার্চ দিলেই বেরিয়ে আসবে। এই ছবিটি 10-এর 10 রেটিং পেয়েছে 54.9% দর্শকের কাছে, আর এই দর্শকের সংখ্যা 16 লাখ। এই রেটিং কিন্তু সপ্তাহে সপ্তাহে বদলায়। চাইলে আপনি ঢুকে ছবির রেটিং দিতে পারেন। IMDb রেটিংয়ে এগিয়ে থাকা আরও কিছু বিশ্ববিখ্যাত ছবি হলো দ্য গডফাদার, দ্য ডার্ক নাইট, 12 অ্যাংরি ম্যান ইত্যাদি। বাংলাদেশের দর্শকের কাছে IMDb আগে খুব একটা পরিচিত না হলেও এখন খুবই জনপ্রিয়। বাংলাদেশে বিভিন্ন সিনেমার তথ্য জায়গা করে নিয়েছে এই সাইটে। সিনেমা মুক্তির পর থেকেই হাজারো ভক্ত সিনেমাগুলো নিয়ে আলোচনা সমালোচনায় মেতে উঠেছেন। প্রিয় বাংলাদেশি ফিল্ম নিয়েও রেটিং দিচ্ছেন। IMDb-তে সবচেয়ে বেশি ভোট পাওয়া বাংলাদেশি ছবি হলো অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজি। ওয়েবসাইটটিতে প্রায় 10.1 মিলিয়ন টাইটেল কন্টেন্ট এবং প্রায় 11.5 মিলিয়ন সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য প্রকাশ করেছে। বর্তমানে এই ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা 83 মিলিয়ন। সাধারণত 7+ রেটিংয়ের কন্টেন্টগুলোকে ভালো কন্টেন্ট বলা হয়ে থাকে, যদিও জনরায়ের ভিত্তিতে এই রেটিংয়ের ভিন্নতা থাকতে পারে। সাধারণত দেখা যায় থ্রিলার, অ্যাকশন ঘরানার কন্টেন্টগুলো সাধারণত 8+ রেটিং হলেই তাকে ভালো কন্টেন্ট বলা হয়। আবার কখনো কখনো কাহিনী, চিত্রনাট্যের ভিত্তিতে কম রেটিং প্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমাগুলো দর্শক নন্দিত ও জনপ্রিয় হতে দেখা যায়। আজকের বৈশ্বিক চলচ্চিত্রের যুগে IMDb রেটিং হলো একটি পছন্দের চলচ্চিত্র বা ওয়েবসাইট সিরিজ খুঁজে নেওয়ার অন্যতম উপায়। গুলশান জাহান সারিকা, ভিউজ বাংলাদেশ।